নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার তোমাদেরকে আরেকটা আমাদের রান্না দেখাতে। খুবই সামান্য মাংস রান্না, আলু দিয়ে যেরকম রান্না হয়। আজকের এই যে সব উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে দেখিয়ে দিই, প্রথমেই রয়েছে ধনে পাতা, আদা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, কুচানো পেঁয়াজ, মাংস ম্যারিনেট করা। এটা আমাদের যে টিপুর মহারাজ আছে ওর। এ হচ্ছে চাল ধোয়া, তেল, জিরে গুঁড়ো, নুন, হলুদ, হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই হচ্ছে মিট মশলা নিয়ে আমি এসে গেছি আজকে রান্না করতে। আর এই যে কড়াই দিয়েছি আলু হতে বেশ একটুকুনি ভাপিয়ে নেওয়ার জন্য, মাংসর আলুগুলো আর ভাপিয়ে নেওয়ার জন্য দিয়েছি। ও হচ্ছে হোক, আর আমরা চলো তাহলে রান্না করতে করতে তোমাদের দেখাই মাঝে মাঝে। সেটা করছি, সেটার জন্য কড়াই প্রথমে তেল দিয়েছি, আদা বাটা, একটুখানি পেঁয়াজ কুচি দেব, অল্প, একদম অল্প। আর এটা একদম অল্প তেলে করছি কারণ এটা তো এই মুরগির মানে পিওর চিকেন না, তো ওই জন্য এটা থেকে তেল ঝরবে। এই পুরোটা দিয়ে দেব, আর এটাকে কষা হবে। এই যে আমরা একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপরে আমরা অল্প অল্প মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প অল্প একদম, যেহেতু কুকুর খাবে তাই অল্প নুন, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর কি। দিয়ে এটাকে এবার ভালো করে আমাদের কষতে হবে। এটা থেকে এমনি তেল ছাড়ে, ওই জন্য বেশি তেলে এটা তো এই যে দেখুন, আমরা কষতে কষতে এটার থেকে কত তেল ছেড়েছে, মানে তোই চর্বি, বেশিরভাগটাই চর্বি যেহেতু, দেখুন কত শুধু তেল ছেড়েছে। তেল কতটুকু দিয়েছিলাম আর হয়েছে দেখুন। আর একজন তো খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে, জানে ওর রান্না হচ্ছে এটা, ওই জন্য আনন্দে আর এখান থেকে যাচ্ছেই না। রে টিপু, খাবি? ওখানে দাঁড়াও, আর আসবে না, ওখানে দাঁড়াও। বসো, হ্যাঁ বসো, গুড বয়। এটা হতে হতে আমরা কি করব, এটা হতে হতে আমরা এই যে ডাল রেডি, ভাতটা বসিয়ে দেবো, তারপরে এসে আমাদের যে মাংসটা হবে ওইটা করবো। এটা আর একটু বাকি, খুব বিশেষ বাকি নেই। আলু যেহেতু ভাপানো ছিল তাই বেশি দেরিও হয়নি। আচ্ছা, মাঝখানে আমরা একটু মিট মশলা দিয়েছিলাম, সেটা দেখাতে মানে ভুলে গেছি, দেখানো আর হয়ে ওঠেনি। মোটামুটি এটা এই যে তেল মোটামুটি মরে গেছে, যেটুকুনি আছে গায়ে মাখানো গ্রেভি ওটাও পুরো শুকিয়েই দেবো, যেহেতু ও খাবে। আর এখন আপাতত তুমি একটু টেস্ট করবে নাকি? দাও না দেখি কেমন খেতে হলো। আচ্ছা, একটুখানি টেস্ট করে বলো তাহলে। দেখতে তো দারুণ হয়েছে,
এখন দেখা যাক কেমন খেতে হয়। সেই বড্ড গরম, একটু ঠান্ডা করে দিতে হবে। ওই পেছনে বাটিটা করে দাও না, হ্যাঁ। ওই যে ওই বাটিটা। হুম। এক পিস আলু দিচ্ছি। না না, আলু দিতে হবে এক না। পিস না, একটু ঝোল দি। না ঠিক আছে, ওই থাক ওই থাক। কি এবার বলবে কেমন হয়েছে। চলো খাও। আর একজন খাওয়ার লোক সেই আসলেই বসে আছে যে আমার খাবার পাপা খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না। কেমন হয়েছে পাপা? অসাধারণ। অসাধারণ। আশিপু তোমার খাবার হয়ে গেছে, দেবো এবার। ঠিক আছে চলো বন্ধুরা, এটা আমার ফাইনালি রেডি। জাস্ট একটু নামানোর আগে আমি ধনে পাতা দেবো, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, দেন নামিয়ে দেবো। এই যে ধনে পাতা কুচি করা আছে, ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে একদম অল্পই দিয়েছি। এবার তো নামিয়ে নেবে নাকি? হ্যাঁ এবার না। আমাদের ওই ইয়ে হয়ে গেছে, মাংস যেটা করছিলাম ওটা হয়ে গেছে। এবারে আমরা এটা ভাত বসিয়ে দিয়েছি নামিয়ে নিয়ে। এবার চলুন আমরা ঢাকা দেওয়ার জন্য, সামনেই আমাদের কচু পাতা, সেটাই সামনেই আমাদের কচু পাতা, সেটাই কেটে ফেলি। একটু ধুয়ে নেব। আমাদের এখানে সব হচ্ছে অর্গানিক, করতে করতেই ধুয়ে আনি আমি এটাকে। ধুয়ে আনলাম পরিষ্কার পাতা। এই যে তরকারিটার উপর এবার ঢাকা। চলুন, মনে হয় ভাত আমাদের হয়ে গেছে। আমরা এবার ইয়ে করে নিই, দেখে নিই ভাতটা। হ্যাঁ ভাত একদম সুন্দর হয়ে গেছে। এবার আমরা ফ্যানটা ঝাড়িয়ে নিই, আর একটা মাংস বসিয়ে দিলে আমাদের রান্না আজকের কমপ্লিট। শুধু কড়া বসাবে না, কড়া দিয়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওর মতো ঝরতে থাকুক, ততক্ষণ আমরা মাংস প্রিপারেশন নিতে থাকি। এই যে আমি পুরো কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তেল ফাঁকে। এরপর আমরা দেব জলটা, মরে যাক জলটা। জলটা মরে গেছে। এবার আমরা এর মধ্যে একটু দিয়ে দেবো তেল, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, এবার এগুলো দিয়ে এগুলোকে অল্প করে একটু কষিয়ে নেব। কাঠের জালে রান্নার টেস্ট মানে এমনিই ভালো হয়, মশলা না দিলে। তার মধ্যে যদি মশলা দেওয়া, বাবু আবার কাকে দেখেছে, দেখে ডাকতে গেছে। আর এদিকে মশলাটা কষে কষে একটু লালচে মতো হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেব একটু
পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, হালকা ভাজবো, বাদামি। জালটা একটু ঠিক করে নিলাম। এদিক দিয়ে কাট দাও তো, এই কাঠটা। তো আমাদের মশলাটা মোটামুটি কষানো হচ্ছে, আরও কষবে। তো ততক্ষণে আমরা দিয়ে দেবো মাংসটা। মাংসটা কি দিয়ে ম্যারিনেট করা আমি বলছি, বেশি কিছু না, একটু টক দই, সর্ষের তেল, জিরে গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, নুন আর হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। ও হ্যাঁ, আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যেই আমি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা এখন কড়াই দিয়ে দেবো। টক দই দিলে কি হয় বলুন তো, মানে মশলাটা তাড়াতাড়ি, এই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, নরম নরম থাকে। পরে জল দেবো যখন, এই মশলা ধুয়ে একেবারে। আচ্ছা, এই আমরা মাংসটা কষিয়ে নিয়েছি, এটার সাথে এর আলুগুলো দিয়ে দেবো। ভাপানো যে আলু ছিল দিয়ে একেবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। খেয়াল রাখতে হবে যাতে তলা না ধরে যায়, কারণ এটা যেহেতু আমাদের গ্যাস না বাড়ানো কমানো করার কোনো ব্যাপার নেই, মানে করতে পারি না যেহেতু, তাই। হাঁড়ি করার পিছনে আগে থেকে মাটি লেপা ছিল, যার ফলে কোনো অসুবিধেই হবে না। দেখি এবার এটা খুলে, এটার অবস্থা এই যে দেখতে পাচ্ছ, তেল ছেড়েছে হালকা হালকা। এবার আমরা কি করব, মশলা দিয়ে কষাবো ভালো করে। মশলা বলতে একটু বেশি করে জিরে গুঁড়ো, নুন, ওই দেখো আমাদের আর একজন এসে গেল, দেখাবো কে একটু। টিপু না, চলে যা। আচ্ছা, এবার দিয়ে দেবো চলে যা এখানে। অল্প হলুদ, যেহেতু মানে হলুদের কালারটা এসে গেছে, এই হলুদ আর দিতে হয় না জেনারেলি, আমি অল্প করে দিয়ে দিলাম। মিট মশলা দেব, আচ্ছা এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ফর রেড কালার। এখন একটু অল্প করে দিচ্ছি, এরপরে জল দেওয়ার পরে আর একটু দেবো, কারণ জল দেওয়ার পর তো কালারটা একটু ফেড মতো হয়ে যায়, তাই। এটা আমার পার্সোনালি মনে হয়। মশলাটা মেশানোর পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে এই যে মিক্সচারটা খানিকটা এইরকম হয়েছে। মিক্সচার বলতে কষানো, ঠিক আছে, কষানোটা খানিকটা এরকম হয়েছে। এই যে মাংস মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর অল্প জল দেবো, মানে যত সামান্য, যেটুক না দিলেই নয়। তাও জলটা কিভাবে দেবো, আমরা ওই মশলার বাটিটা ধুয়ে জল দেবো, অল্প একদম, যত সামান্য জল, এই বাটিটা ধুয়ে আমরা দেব। আমাদের টিপু এত ভালো, দেখুন ওর সামনেই ওর মাংস একবারও মুখ দিতে আসেনি, মানে ও এতটাই মানে বাধ্য। তো আমরা এই জল দিয়ে নিয়েছি, জল দেওয়ার পরে যেহেতু অতটা জল দিলাম, তাই আমরা সামান্য একটু নুন দেব, একদম যত সামান্য। আর এই দিয়ে দেবো, আমি বলেছিলাম যে লাল মির্চ আমি দিই জল দেওয়ার পর অল্প হলেও, আমার ভালো লাগে একটু লাল লাল দেখতে। আমার কেন, আমার পুরো ফ্যামিলিরই ভালো লাগে। ঠিক আছে, এবার এটা আমরা ঢাকা দিয়ে দেবো মিক্স করে, তারপর আসছি। আচ্ছা, তো দেখি এবার খুলে এটার অবস্থা কি।
বাহ, বেশ ভালোই ফুটেছে, অনেকটা জল মরে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকালে যাই বলুন, সব কিছুতে ধনেপাতা কিন্তু চলে। বস 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 বস। মাংস টাংস সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দেবো, একটু ঝোলটাও মরে যাবে, ধনেপাতার সেন্টটাও হয়ে যাবে, ব্যাস রান্নাটা। এখন কটা বাজে? 12টা মনে হয় না? 12:30। 12:30টাই, 12:30 ঠিক রান্না আমাদের কমপ্লিট। খেয়ে দে ঘুম। ওকে দেখাও, নেচটা নড়ছে দেখুন। কি রে, খাবি তো? মাঞ্চা খাবে? মাঞ্চা ও শোনাই, ও সারাক্ষণ এই জায়গাটাকে প্রোটেক্ট করছে বাইরের কুকুরদের হাত থেকে। যাতে ওর ভাগের মাংসতে না কম পড়ে, ওর মা বাবার ভাগের মাংসতে না কম পড়ে। দেখ তো কি টিপু, দেখ তো, দেখ তো, দেখ তো। গুড বয়। মাংস খাবে তাই বলছো? হ্যান্ডশেক কর। হ্যান্ডশেক কর। গুড বয়। হাই ফাইভ, হাই ফাইভ। গুড বয়। একটু ডেকে দাও তো, ডেকে দাও। ডাক। গুড বয়। দেখি কি হলো মাংসটা, লাস্ট ফিনিশিং। বাহ, এবার আমি মাংসটা নামিয়ে নেবো, একদম কমপ্লিট। চলো টিপু, তোমার আর অপেক্ষা করে না, হয়ে গেছে আমাদের খাওয়া, এই সরি রান্না। আচ্ছা, তোমার পায়ের ধারে ওই গামলিটা একটু দাও তো। এটা হলো আমাদের ছোটখাটো একটা পিকনিক টাইপের হল। সবসময় তো গ্যাসের উনুনেই রান্না হয়, আজকে একটা ছুটির দিন। উনুনটাও টেম্পোরারি উনুন, হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া যে এরকম ভাবে করা হবে। ওই যে মাংস নামিয়ে দিয়েছি, মাংসর এত সুন্দর কালার এসছে। এই মাংস, এই ভাত, এই আমাদের টিপু বাবুর মাংস, পাহারা দিচ্ছে বসে। এই যে, আর ওই যে ওইদিকে দূরে বসে আছে টুনটুনি, ও খাবে। ঠিক আছে, খাবার টাবার বেড়ে নিয়ে আসছি। তো ভাত বাড়লাম, এবার তরকারি নেব। আমি আসলে চর্বি খাই না, আমি তাই শুধু আলু নেব এখান থেকে। আমরা একটু জাস্ট ভাগ বসাচ্ছি, অল্প, জাস্ট টেস্ট করবো যে টিপুদের খাবারটা কিরকম হলো। ওর বাবাও একদম অল্প দেবো, একটু নাও, অল্পই তো নেব। ব্যাস, আর না, এবার এটা খেয়ে নিয়ে আমরা আমাদের মাংসটা খাবো। ওদের খাবার দেওয়া আছে, কিন্তু টিপু বোধহয় পেছনের দিকে গেছে পটি করতে, চলে আসবে। চলো খাইয়ে দেই। কেমন খেতে হয়েছে কেমন দেখো তো। আমি খাবো আগে। দারুণ। তুমি খাও এবার, কেমন হয়েছে? দারুণ। এমনভাবে আপনার বাড়িতে বানাতেই পারেন। ও আজকে যেহেতু আমরা পিকনিক করছি, তাই কলা পাতায় নিয়েছি। আজকে কোনো এমনি ইয়ে রাখিনি, গ্লাসও এমনি গ্লাস। আজকে আর কি বনভোজন হচ্ছে পুরো, পুরো ধোঁয়া উঠছে। কড়াটা রেখেছি, একদিকে হেলে গেছে। ব্যাস, থাক।
এটাও টেস্ট তুমি করে দেখো। কেন তুমি খাও? আমি খেয়েছি, তখন চাকার সময় খেলাম, অনবদ্য হয়ে যাবে। চলুন আমিও খেয়ে দেখি কেমন রান্না করলাম। পারফেক্ট। মাংস কেমন সিদ্ধ হয়েছে গো? দারুণ, কাঠের জালের রান্না তো আরো টেস্ট বেশি না? টেস্টও বেশি, সিদ্ধটাও খুব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমরা তো এখন লাঞ্চ করছি, ভিডিও পোস্ট করতে করতে হয়তো রাত হবে, আপনারা হয়তো ডিনার করবেন। তো ডিনার করতে করতে ভিডিওটা দেখে নিই। আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি। গুড নাইট সকলকে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই রান্নাটা বাড়িতে দুটোই একবার করে ট্রাই করে আমাকে একটু প্লিজ রিভিউ দেবেন।